Hello friends, Knowledge Versatile welcomes you. Without knowing proper phrases, clauses, there are certain expressions which are difficult to express properly and correctly. তো আজ আমরা সেরকমই নাউন ক্লজে একটা স্পেশাল পার্ট নিয়ে আলোচনা করব, যে ক্ষেত্রে আমরা দ্যাটস বা দিস ইজ দিয়ে সেন্টেন্স গুলোকে শুরু করব। তো আজকের আলোচনায় থাকছে ইউজ অফ দ্যাটস হোয়ার। দ্যাটস এর পর বিভিন্ন রকম WH ওয়ার্ড থাকতে পারে, যেমন that's where, that's what, that's how, that's when, that's why ইত্যাদি। তো আমরা কি পেলাম? that's where, what, how, when, why। এরপর আমাদের যে মূল বক্তব্য সেই সেন্টেন্সটা এখানে থাকবে। আর এখানে that's where, that's what, that's how ইত্যাদি যে পার্টটা রয়েছে এটা থাকছে তোমার নাউন ক্লজের মধ্যে। অর্থাৎ এটা একটা বাক্যাংশ বা ক্লজ, যার দ্বারা আমরা একটা বিশেষ এক্সপ্রেশন, একটা বিশেষ অভিব্যক্তিকে প্রকাশ করছি। তো উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করা যাক। প্রথমেই রয়েছে ওইখানেই তো সে রোজ যায়। এটা ওখানে বলতে পারি, ওইখানে বলতে পারি, বা সেইখানে বলতে পারি, বা সেখানেও বলতে পারি। এখানে দেখো সেখানেই তো সে রোজ যায়, অর্থাৎ দূরের কোন একটা জায়গাকে নির্দেশ করছে, ওখানেই তো সে রোজ যায়। That's where he goes daily. That's where he goes daily. That is where he goes daily. ওখানেই তো সে রোজ খেলে। That's where he plays every day. ওখানেই তো সে গতকাল গিয়েছিল। That's where he went yesterday. ওখানেই তো আমি পড়তে গিয়েছিলাম। That's where I went to read. তো এক্ষেত্রে ওখানেই তো এই অর্থে আমরা that's where এর ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, এখানেই তো তিনি গতকাল এসেছিলেন। তো ওখানে নির্দেশ করতে আমরা যেমন that's where এর ব্যবহার করছি, এখানে নির্দেশ করতে আমরা কিন্তু this is where এর ব্যবহার করছি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা that is এর ব্যবহার করব, আর নয়তো this is এর ব্যবহার করব। এখানেই তো তিনি গতকাল এসেছিলেন। This is where he came yesterday. This is where he came yesterday. এখানেই তো আমি পড়েছিলাম। This is where I read. এখানেই তো তিনি একটি ছবি এঁকেছিলেন। This is where he drew a picture. এখানেই তো তিনি একটা গান গেয়েছিলেন। This is where he sang a song. তো that is where ওখানেই তো, this is where এখানেই তো। ক্লিয়ার? নেক্সট পার্ট যেটা রয়েছে সেটাই তো তিনি চান। তো এক্ষেত্রে ওখানেই তো, এখানেই তো, এটা কিন্তু তোমার প্লেসকে নির্দেশ করছে। এই যে ক্লজটা রয়েছে, হ্যাঁ, that is where, this is where, এটা তোমার প্লেসকে নির্দেশ করছে, অর্থাৎ স্থানকে নির্দেশ করছে। এরপর যেটা আমরা পাচ্ছি সেটাই তো তিনি চান। সেটাই তো, এখানে এই সেটা বলতে কোনো বস্তুও হতে পারে, কোনো বিষয়ও হতে পারে। সেটাই তো তিনি চান। That's what he wanted. সেটাই তো তিনি চান। That's what he wanted. সেটাই তো তিনি কিনেছিলেন। That's what he bought. যদি ফিউচারে বলি, সেটাই তো তিনি দেখবেন। That's what he will see. সেটাই তো তিনি আমাকে জানাবেন। That's what he will inform me. এবার সেটা পরিবর্তে যদি এটা বলি, এখানে this is এর ব্যবহার করব। এটাই তো তুমি পাবে। This is what you will get. This is what you will get. এটাই তো আমি জানি। This is what I know. এটাই তো আমি জানি না। This is what I don't know. এটাই তো তুমি জানবে। This is what you will know. এটাই তো সে জেনেছিল। This is what he knew. পাঁচ। নেক্সট চলে আসছি 5 নম্বরে। এভাবেই তিনি দুর্ঘটনায় পড়েছিলেন। এভাবেই, এবার কিন্তু একটা পদ্ধতি, মেথড এটাকে নির্দেশ করছে। এবার চলে আসছি আমরা মেথড বা প্রসেস। কোন প্রকারে, কোন ভাবে এটা নির্দেশ করার জন্য ওইভাবে, দ্যাটস হাউ, এইভাবে, দিস ইজ হাউ, দ্যাটস হাউ, দিস ইজ হাউ। ওইভাবেই তিনি দুর্ঘটনায় পড়েছিলেন। দ্যাটস হাউ হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে খেয়াল করে দেখো, তিনি দুর্ঘটনায় পড়েছিলেন। এটা ইংরেজি আমি বলেছি হি মেট, মিটের পাস্ট টেন্স দিয়েছি, মেট অ্যান অ্যাক্সিডেন্ট। দ্যাটস হাউ হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট। ওইভাবেই তিনি খেলেছিলেন। দ্যাটস হাউ হি প্লেড। ওইভাবেই তিনি আমাকে বলেছিলেন। দ্যাটস হাউ হি টোল্ড মি। ওইভাবেই তিনি একটি গান গেয়েছিলেন। দ্যাটস হাউ হি স্যাং এ সং। ওইভাবেই তিনি খেলবেন। দ্যাটস হাউ হি উইল প্লে। এবার আসছি এইভাবে। এইভাবে বলে দিস ইজ হাউ। দ্যাটস হাউ এর পরিবর্তে এবার দিস ইজ হাউ। এইভাবেই তিনি আমাদের পড়ান। দিস ইজ হাউ হি টিচেস আস। এইভাবে তিনি আমাদের পড়ান। দিস ইজ হাউ হি টিচেস আস। এইভাবেই আমি ঘুমাই। দিস ইজ হাউ আই স্লিপ।
এভাবে তিনি কাজটি করেছিলেন। দিস ইজ হাউ হি ডিড দ্য ওয়ার্ক। এভাবে তিনি আমাকে জানিয়েছিলেন। দিস ইজ হাউ হি ইনফর্মড মি। ক্লিয়ার? দিস ইজ হাউ, দ্যাট ইজ হাউ। নেক্সট, সেই সময় তিনি তোমাদের ডেকেছিলেন। সেই সময় তিনি তোমাদের ডেকেছিলেন। সময় তুমি বুঝতেই পেরে গেছো যে এখানে টাইম নির্দেশ করছে। সেই সময় তিনি তোমাদের ডেকেছিলেন। তো কি বলবো? সেই সময়, দ্যাট ইজ ওয়েন হি কল্ড ইউ। দ্যাটস ওয়েন হি কল্ড ইউ। দ্যাট ইজ ওয়েন অর দ্যাটস ওয়েন। দ্যাটস ওয়েন হি কল্ড ইউ। তখনই আমি এসেছিলাম। সেই সময়ে আমি এসেছিলাম। সেই সময় বা তখনই আমি এসেছিলাম। দ্যাটস ওয়েন আই কেম হিয়ার। সেই সময় আমি এখানে এসেছিলাম। দ্যাটস ওয়েন আই কেম হিয়ার। সেই সময় আমি তোমাকে একটা কল করেছিলাম। দ্যাটস ওয়েন আই কল্ড ইউ। এবার আসি, এই সময় তিনি বাড়িতে থাকেন না। এবার এই সময়, দিস ইজ ওয়েন। This is when he does not stay at home. This is when he does not stay at home. Doesn't stay at home. এই সময় তিনি খেলেন না। This is when he doesn't play. এই সময় তিনি একটা ফোন করেছিলেন। হয়তো গতকাল এই সময় তিনি একটা ফোন করেছিলেন। This is when he made a call yesterday. তো আমরা that is when এবং this is when দেখলাম। নেক্সট আসছি, এক্ষেত্রে আমরা টাইম পেলাম। ওই জন্যই তিনি সাফল্য পেয়েছিলেন। ওই জন্যই। এবার কিন্তু আমরা রিজন পাচ্ছি। ওই জন্যই তিনি সাফল্য পেয়েছিলেন। ওই জন্য বা সেই কারণে এটা নির্দেশ করতে দ্যাটস হোয়াই বলবো এবং এই জন্য বলতে দিস ইজ হোয়াই বলবো। ওই জন্যই তিনি সাফল্য পেয়েছিলেন বা সেই জন্য তিনি সাফল্য পেয়েছিলেন। দ্যাটস হোয়াই হি গট সাকসেস। দ্যাটস হোয়াই হি গট সাকসেস। এবার গটটাকে না দিয়ে আমরা সাকসেসের ভার্ব ফর্মটাও ব্যবহার করতে পারি। That's why he succeeded. সেই জন্যই তিনি সাফল্য পেয়েছিলেন। সেই জন্যই তিনি এখানে এসেছিলেন। That's why he came here. সেই জন্যই তিনি তোমাকে ডেকেছিলেন। That's why he called you. সেই জন্যই তিনি এখানে থাকেননি। That's why he didn't stay here. সেই জন্যই তিনি সেখানে যাবেন। That's why he will go there. That's why he will go there. এবার বলছি this is why. এই জন্যই সে দুঃখিত। এই জন্যই সে দুঃখিত। তো দিস ইজ ওয়াই হি ইজ স্যাড। দিস ইজ ওয়াই হি ইজ স্যাড। দিস ইজ ওয়াই হি ইজ স্যাড। এটা তোমাদের রিজনের মধ্যে পড়ছে, কারণ। এই জন্যই আমি তোমাদের সাথে কথা বলি না। দিস ইজ ওয়াই আই ডোন্ট টক টু ইউ। এই জন্যই আমি এখানে আসি। দিস ইজ ওয়াই আই কাম হিয়ার। এই জন্যই তিনি এখানে আসবেন। দিস ইজ ওয়াই হি উইল কাম হিয়ার। আই এম কনক্লুডিং হিয়ার। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাংকস ফর ওয়াচিং।